প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের সৃজনশীল পদ্ধতিতে যুগোপযোগী করে গড়ে ওঠার ক্ষেত্রে প্রতিটি অধ্যায়ের মৌলিক বা বেসিক বিষয়বস্তু আয়ত্ত করা খুবই জরুরি। সেই লক্ষ্যকে সামনে রেখে আজ আমরা আলোচনা করব সাধারণ গণিত বইয়ের পঞ্চম অধ্যায় এক চলক বিশিষ্ট সমীকরণ। প্রথমত, এই ক্লাসের শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে: গণিতের বিভিন্ন সমস্যা সমাধানে 1 নাম্বার, গাণিতিক প্রক্রিয়া কত প্রকার ও কী কী। 2 নাম্বার, প্রতিটি অঙ্ক বা সংখ্যা প্রতীকের মধ্যে কয়টি ধারণা বিদ্যমান এবং সেগুলো কী কী ক্ষেত্রে ব্যবহৃত হয়। 3 নাম্বার, এরপরে জানতে পারবে গাণিতিক শব্দ, গাণিতিক উক্তি, গাণিতিক খোলা বাক্য, সমীকরণ ও অভেদ কী। এখন এই প্রশ্নগুলোর আমরা উত্তরে দেখি। গাণিতিক প্রক্রিয়া 5 প্রকার, যথা: 1 নাম্বার, অক্ষর প্রতীক ABCD XYZ ইত্যাদি। এদেরকে আমরা অজ্ঞাত বা অব্যক্ত রাশিও বলে থাকি। 2 নাম্বার, সংখ্যা প্রতীক 1 2 3 ইত্যাদি। এদেরকে আমরা ব্যক্ত বা জ্ঞাত রাশিও বলে থাকি। 3 নাম্বার, প্রক্রিয়া প্রতীক যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। 4 নাম্বার হলো সম্পর্ক প্রতীক সমান, সমান নয়, ছোট, বড়, ছোট নয়, বড় নয়, ছোট অথবা সমান ও বড় অথবা সমান। এদের আমরা গাণিতিক ক্রিয়াপদ বলে থাকি। বাংলা ও ইংরেজি ভাষায় আমরা জানি ক্রিয়াপদ ছাড়া বাক্য গঠন করা যায় না, তেমনি গণিতেও এই সকল ক্রিয়াপদ ছাড়া গাণিতিক বাক্য গঠন করা সম্ভব নয়। এরপরে আসে বন্ধনী প্রতীক, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট ও থার্ড ব্র্যাকেট। এরপরে আমরা আলোচনা করব প্রতিটি অঙ্ক বা সংখ্যা প্রতীকের মধ্যে 3টি ধারণা বিদ্যমান। যেমন 4 একটি অঙ্ক বা সংখ্যা। এই 4-এর মধ্যে আছে গণনার ধারণা, সমষ্টির ধারণা ও ক্রমবাচক ধারণা। কারণ এই প্রতীকগুলো লিখলেই আমরা বুঝি এগুলো গণনার কাজে লাগে। এর মধ্যে 4টি বস্তুর একত্রে বা সমষ্টি বোঝায় এবং 4-এর অবস্থান 3-এর পরে ও 5-এর আগে। একটি উদাহরণের দ্বারা অজ্ঞাত ও জ্ঞাত রাশিগুলোর পার্থক্য বুঝতে পারব। যেমন অজ্ঞাত রাশিতে a গুণন a সমান আমরা স্কোয়ার লিখি, আর জ্ঞাত রাশিতে a 4 × 4 সমান 4 স্কোয়ার বা 16 লেখা যায়। কারণ এই একটি জায়গায় 4টি বস্তু থাকলে এরূপ 4টি জায়গায় মোট কতটি বস্তু আছে? উত্তরে বলবো আমরা 16টি। যা অজ্ঞাত রাশিতে এরূপ সমষ্টির ধারণা না থাকায় তাকে স্কোয়ার পর্যন্তই রাখতে হয়েছে। এরপরে গাণিতিক বাক্যকে প্রথমত দুভাগে ভাগ করা যায়: গাণিতিক উক্তি 1 নাম্বার, 2 নাম্বার গাণিতিক খোলা বাক্য। প্রথমত গাণিতিক বাক্য কাকে বলে? আমরা জানি গাণিতিক শব্দগুলি গণিতের ক্রিয়াপদ দ্বারা যুক্ত হলে তাদের গাণিতিক বাক্য বলে। এখন গাণিতিক শব্দগুলি কি? এখানে 4 + 5 = 9, এখানে 4, 5 ও 9 প্রতিটি গাণিতিক শব্দ। গাণিতিক বাক্যের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক পাশে চলক ছাড়া, অন্য পাশে চলক সহ। এখানে দেখেই যদি কোনো গাণিতিক বাক্য সত্য বা মিথ্যা নিশ্চিতভাবে বলা যায় তাকে আমরা গাণিতিক উক্তি বলি। যেমন 4 5-এর বড়, যেমন 5 4-এর বড়, 2 3-এর সমান নয়,
তিন প্লাস 2 গ্রেটার দেন অর ইকুয়াল 5 ইত্যাদি। আর চলকসহ যেগুলো গাণিতিক বাক্য সেগুলোর বলা হয় গাণিতিক খোলা বাক্য। খোলা বাক্য বলার কারণ এরা খোলা ব্যবধি বা ওপেন ইন্টারভেল থেকে মান গ্রহণ করে থাকে। এরপরে আমরা আলোচনা করি সমীকরণ। সমীকরণের সঙ্গে আমরা বিভিন্নভাবেই দিতে পারি, যেমন অস্বচ্ছ সমতাকে সমীকরণ বলে, অথবা সমান চিহ্ন সম্বলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলে, অথবা যে গাণিতিক খোলা বাক্য কোনো নির্দিষ্ট মান দ্বারা সিদ্ধ হয় তাকেই সমীকরণ বলে। যেমন 3 × 2x + 5 = 21 একটি সমীকরণ। এরপর আসো অভেদ। যে গাণিতিক খোলা বাক্য অসংখ্য মান দ্বারা সিদ্ধ হয় তাকে অভেদ বলে। বীজগাণিতিক সকল সূত্রই অভেদ, যেমন a² - b² = a + b × a - b। এই সমান চিহ্নের নিচে আরও একটি টান দেওয়া হয়েছে যা দ্বারা অভেদের জন্য বোঝায়। প্রিয় শিক্ষার্থীগণ, নিম্নের ঠিকানায় আমার পরবর্তী নবম ও দশম শ্রেণীর গণিতের ত্রিকোণমিতির ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। খোদা হাফেজ। আমার ঠিকানা মোহাম্মদ শাহিদুর রহমান, BSc B.Ed M.Ed অধ্যয়নরত, সহকারী সিনিয়র শিক্ষক গণিত। মোবাইল নাম্বার 01716891124। ইমেইল srh68523@gmail.com। ফেসবুক নাম্বার শাহিদুর রহমান 549221@facebook.com।